নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শুভ মাতৃদিবস। সবাইকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। দেখুন, সকালে উঠেই আমার ছোট্ট সোনা আমাকে একটা মিষ্টি উপহার দিল। এটাতেই আমার দিনটা শুরু হলো। তারপরে আমি বাইরে গিয়ে দেখি বাবার সাথে উনি খেলছেন। আজকে ভেবেছি যে একে আজকে আমি একটু মারবো না, বকবো না। আজকে ওর সাথে একটু ভালো করে সময় কাটাবো, আর মায়ের সাথেও। কাল তো আমরা ভেবেছিলাম যে আজকে মাকে আমরা রেস্ট দেব, আমরা দুজনে মিলে রান্না করব, আমি আর বোন। কিন্তু না, সকালে উঠেই মা রান্না শুরু করে দিয়েছে। দেখুন, পুঁই শাকের চচ্চড়ি। মা পুঁই শাকটা এত সুন্দর লকলকে ছিল, মা লোভ সামলাতে পারেনি, বলছে যে পুঁই শাকটা করি। আজকে পুঁই শাকটা হওয়ার কথা ছিল না, কিন্তু মায়ের মন যে সবাই একটু করে শাক খাবে। তো বোন এখানে দেখুন মাকে হেল্প করছে, কেটে সমস্ত কিছু, আর ও কেটে পেস্ট করে দেবে। আর আমি আর মায়ের সাথে থাকবো। আর গুড্ডু ওখানে দুষ্টু করছে। দেখুন, আমের চাটনিও রেডি হয়ে গেছে, আর এদিকে টকের ডাল। বাবা একটু ডাল খায়। তো দেখুন, পুঁই শাক কমপ্লিট, আর এখানে গোটা গোটা পটল ভাজা সবার জন্য। জামাইদের পাতে একটা করে ভাজা না দিলে আমার মায়ের মনটা শান্তি হয় না। যেটা মাছ ভাজাই হোক বা পটল ভাজাই হোক। তো আজকে যেহেতু মটন হচ্ছে, আর মায়ের মাছ ভাজার ইচ্ছা ছিল, কিন্তু আমরাই বারণ করলাম যে গরমে আর বেশি করা দরকার নেই, আবার বাড়ি ফিরতে হবে, আবার পরের দিন আবার থেকে আবার নতুন আমাদের কর্মজীবন শুরু হবে। আর এই যে দেখুন, পাখিকে জল দিচ্ছে মিষ্টির প্যাকেট করে। তো প্যাকেট থেকে জলটা যেহেতু পড়ে যাচ্ছে, তারপরে আমি বললাম যে মগে করে দে, কিন্তু না, মগে করে আমি বলছি যে সাইডে দে, এখানে তো সবাই আসবে, পড়ে যাবে। ওর পছন্দ হলো না, জলটা ফেলে দিল। ওর নিজের যেটা মন চায় সেটাই করে। তারপরে এখানে আমরা চলে এলাম টিফিন করতে। বাবার হাতের মুড়ি মাখা। এখানে দেখুন, কিচ্ছু দেয়নি বাবা, শুধু একটু শসা আর টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু চানাচুর। তো সিঙ্গারা, চপ কিচ্ছু না, জাস্ট এই মাখাটাই আমাদের অসাধারণ লাগে আমার আর বোনের। এই বাবার এই হাতের মুড়ি মাখাটা আমরা মিস করি। তো আমরা লুচি পরোটা কিচ্ছু খাই না। বাবাই আর অতনু, ওদের জন্য বাবা কচুরি এনে দিয়েছিল। এবার আমরা সবাই মিলে মুড়ি খাবো। ওদিকে গুড্ডুকে অতনু খাইয়ে দিয়েছে আপেল, আর আমরা এখানে বাবা সবাই মিলে খেয়ে নেব। আর বাবাও আমাদেরকে ছাড়া খাবে না। দেখুন, বাবার হাতের মুড়ি মাখা। তারপরে খাওয়া দাওয়া করে এই যে দুষ্টুটাকে বাবা নিয়ে এসছে স্নান করাতে। ও বললো আবার সুইমিং পুলটা পাততে। ওর যে জন্মদিনে আমরা সুইমিং পুলটা গিফট করেছিলাম, ওটাই চাই। কিন্তু না, এখন অত বড় ওটাকে নিয়ে জল ঘাটবে, ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য বাবা অল্প বল নিয়ে এসে ওকে চান করাচ্ছে। আর এদিকে দেখুন, আমাদের মটনের প্রিপারেশান চলছে। আমি আগে সব মশলা দিয়ে মাখাচ্ছি। একবার মাকে বলছি যে তুমি রান্না করো, আর মা একবার বলছে তুই রান্না কর। মানে আমরা চাইছিলাম যে প্রথমে যে আমি রান্না করব, কিন্তু আবার মনে মনে ভাবছিলাম যে আমার রান্নাটা আবার থেকে তো মায়ের রান্নাটা তো সব থেকে বেশি স্পেশাল। তো এই নিয়ে চলছিল আমাদের দোটানা। দেখুন, প্রথমে ম্যারিনেটটা আমি করছি, আর তারপরে রান্নাটা মাই ভার নিল শেষমেশ। অল্প পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, আর সর্ষের তেল, আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এইটা দিয়ে ভালো করে আমি মটনটা, আর একটু দিয়েছি তেজপাতা। আর মা একটু মায়ের যে সিক্রেট যে মশলা করে রাখে, সেই মশলাটা মা আবার দিয়ে দিল ওপর থেকে। মায়ের তো শান্তি হয় না, একটু মা ভালো করে কষিয়ে রান্না না করলে মায়ের শান্তি হয় না। তো ওই জন্য ওপর থেকে ভালো করে দিয়ে দিল। আর এদিকে আবার আমাদের চিকেন পকোড়ার প্রিপারেশান। আমি বোনকে বলছি যে তুই কর, তুই দেখে শেখ, কারণ আমি তো এই গন্ধরাজ চিকেন পকোড়াটা আমি করি বাড়িতে, ও তো আর খায় না। তো আজকে বললাম যে তুই কর, কারণ ও ভাবে যে হয়তো গন্ধরাজের এই খোলাটা দিলে হয়তো তেতো হয়ে যায়। তো আমি ওই জন্য বললাম যে না, দেখ, তেতো হবে না। আর এদিকে আমি ছেলের জন্য চিকেনের স্যুপটা বানাচ্ছি। জাস্ট আলু আর একটু চিকেন দিয়ে ওকে করে দিচ্ছি আজকে অল্প।
এখন দাদু দিদার কাছে থেকে এখন সকাল থেকেই শুরু করেছে মাজা চিপস খাওয়া। আর বেলায় যদি আমি সব দিয়ে এখন চিকেন স্যুপটা করি, খাবেও না আর বমি করবে। ওই জন্য আমি হালকা করে আলু দিয়ে শুধু করে দিচ্ছি। আর ওদিকে বোন চিকেন পকোড়ার প্রিপারেশানটা করছে। আদা রসুন বাটা আমি সাথে দিয়েছি, দেখুন আদা রসুন বাটা, আর হচ্ছে গন্ধরাজের যে লেবুটা ছিল ওটা যে খোলাটা দিলাম, আর একটু রস দিলাম, আর হচ্ছে একটু গোলমরিচ। এই সব দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। আর বিকালবেলা গরম গরম ভেজে সবাইকে দেবো। আর বোন আর বাবাই যেহেতু একটু ঝালটা কম খায়, তো তার জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটার জন্য দেবো। আর এই যে মহারাজকে ডিম ভেজে দেওয়া হয়েছে, ডিম ভাজা আর আলু ভাজা। তো ওখানে তো ভাতটা হতে দেরি হবে আজকে, তো ওই জন্য অনেকটা ভাত তো সবার জন্য হচ্ছে, তো ওই জন্য আগে আমরা একটু ওকে ডিম ভেজে দিলাম, যে ওর পেটটা একটু ভর্তি থাকবে। এদিকে দেখুন আমাদের আলু ভাজা রেডি, আর হচ্ছে মটনটা ম্যারিনেট করা আছে। আর এখানে মা মটনটা চাপাচ্ছে। প্রথমে মা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তুলে নেবে, কারণ বাবাই তো ফোড়ন খাওয়া পছন্দ করে না। আজকে জানেন তো, আমি আর একটা জিনিস ভেবেছিলাম যে সবার আগে মাকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো, কিন্তু মনে মনে ভাবলেও হবে না মনে হয়, কারণ আর হয়ও নি। কারণ মা আমাদের সবাইকে না খেতে দিয়ে নিজে কিছুতেই খাবে না। তার যতই শরীর খারাপই থাকুক আর কিছু হয়ে যাক, পৃথিবী এদিক থেকে ওদিক, মা সবাইকে খেতে দেবে, তারপরই খাবে। তার জামাইদের খেতে দেবে, মেয়েদেরকে খেতে দেবে, বাবাকে খেতে দেবে, তারপরেই উনি খাবেন। কিন্তু আমার একটু ইচ্ছা ছিল যে আজকের দিনটা অন্তত মাকে সবার আগে খেতে দেওয়া, কিন্তু মায়ের মন, মা কিছুতেই খাবে না। ওই জন্য আমি ভয় মাকে বলিও নি। আমার মনের ইচ্ছাটা ছিল, কিন্তু কি করা যাবে। দেখুন মায়ের সাথে গল্প করছি, আর হচ্ছে এখানে মা বলছে যে দেখ আমি যেমন করে রান্না করছি, তোরা তো তেল কম দিস, বেশি তেলে একটু কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটাও আসে, আর দেখতেও সুন্দর হয় নাকি। তো দেখুন মা প্রথমে পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুন বাটা সব একসাথেই ছিল, একসাথেই দিয়ে দিল। দিয়ে মা দেখুন ভালো করে কষাচ্ছে। এই কষানোর ওপরেই পুরো রান্নাটা একটা নির্ভর করে। তো তারপরে মা একটু নুন দিয়ে দিল, আর দেবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাবাই তো ঝাল খায় না, তো ওর জন্য আমাদেরকে এই কালারটা দিতে হয়। ঝাল খায় না সেই ছেলেটা। মা এই শব্দটার মধ্যে কত কিছু যে লুকিয়ে থাকে, তা মা হওয়ার পর আমি বেশ বুঝতে পারি। প্রতিদিন হাজার কাজের মাঝেও তার সন্তানের জন্য থাকে একটা অন্যরকম দুশ্চিন্তা, যে চিন্তাটা কাউকে দেখানো যায় না, কাউকে বলাও যায় না। শুধু থাকে চিন্তা তার সন্তানকে ঘিরে, তার সন্তানের সুস্থতা, তার ভালো থাকা, তার খাবার, তার সব কিছু নিয়ে। মাও হয়তো আমাদেরকে নিয়ে সে ঠিক চিন্তাটা করে। মায়ের থেকে আমরা দূরে থাকি কিংবা কাছে, মা তার মেয়ে জামাই সবাইকে নিয়েই চিন্তাটা করে। আর চিন্তা করে বলেই মায়ের সুগারটা এতটাই বেড়ে গেছে। দেখুন মা তারপরে টমেটো বাটা আর এখানে দিচ্ছে একটু টক দই। টক দইটা মাটনে আগেই ম্যারিনেট করা ছিল, তো এখন আবার আরেকটু দিল, যে মাংসটা যখন হবে তখন ভালো করে সেদ্ধ হবে। মা তো কড়াতেই করবে বলছিল, তো আমি ভাবলাম যে না আজকে বাবাই আছে, তো ও মটনটা, আর বাবা বলল যে রিষড়া থেকে এনেছে রেয়াজি মটন, ভালো করে সেদ্ধ করতে হবে। তো ওই জন্য মাকে বললাম যে মা দরকার নেই, ভালো করে কড়াতে কষিয়ে আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। তারপরে মা এখানে মটনটা দিয়ে দিচ্ছে, আর একদিকে হচ্ছে ভাতটা। আজ সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল রান্না হচ্ছে আমাদের পাড়ায়। সবাই যে এসেছে, সবার বাড়িতে মেয়েরা, আমাদের পিসিরা, কাকিমারা, তো ওই জন্য সবার জন্যই রান্না করছে বেশ জমিয়ে। সবার বাড়িতেই বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে।
আর জানেন, রাত্রিবেলা আজকে বালক ভোজনের আয়োজন করা হয়েছে। সবার বাড়ি থেকে চাল, ডাল, তেল, সবজি, যার যা সামর্থ্য সে সবাই দিয়ে, আর হচ্ছে কিছু পাড়ায় যে চাঁদা ওঠে পুজোর, সেই চাঁদা দিয়ে আজ সবাই মিলে খাওয়া হবে। খিচুড়ি, আলুর দম, শাক চচ্চড়ি, এইগুলোই তো হয়। তো সবাই মিলে খাওয়া হয়, তো বেশ আনন্দ হয়। কিন্তু বাবা মনে হয় যাবে না, অতনু তো খিচুড়ি পছন্দ করে না, কিন্তু আমি আর মা বলেছি যাবই। আর ওদিকে বোনও বলেছে যে খিচুড়ি খেয়ে যাবে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মা এখানে মাংসটা ভালো করে কষিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিল। তো এই প্রেশার কুকারটা একটু বেশ বড়ই, তো আমি ওই জন্য, মা তো প্রেশার কুকারটা আটকাতে পারে না, মায়ের হাতে সেরকম জোর নেই, তো আমি ওই জন্য চেষ্টা করছি যে প্রেশার কুকারটাকে ঠিক করে সেট করে দেওয়ার। ব্যাস, আমার প্রেশার কুকার রেডি। এবার মটনটা আস্তে আস্তে হোক বেশ। আর মা যা রান্না করেছে দেখেই মনে হচ্ছে আজ দুপুরের খাবারটা জমে যাবে। দেখুন, মা দিয়ে দিয়েছে খেতে। আর একটু দেখুন, প্রথমে পটল ভাজা আর হচ্ছে গুড্ডুর একটু আলু ভাজা ছিল, আর একটু আলু ভাতে, আর টকের ডাল, মটন কষা, একটু রায়তা বানানো হয়েছিল, আর আমের চাটনি। এই যে বড় জামাই খেতে বসে গেছে ওপরে, আর ছোট জামাই খাচ্ছে নিচে। তো খাবার টেবিলের মতোই সাজানো থাকে, কিন্তু আমরা খাই আমাদের ঘরে। আর এদিকে দেখুন, গুড্ডু যাচ্ছে দাদুর সাথে ঘুরতে, কারণ ও আমাদেরকে খেতে দেবে না, দুষ্টু করবে। তো ওই জন্য ভাবলাম যে যা তুই দাদুর সাথে ঘুরে আয়, আর আমরা খেয়ে নেবো। এই যে আমি ওকে একটু চটকে পটকে দিলাম, দিয়ে তারপরে ওই যে চলে যাচ্ছে দাদুর সাথে বেড়াতে। আর সব শেষে ছিল পান। আর এই যে বিকেলবেলা হয়েছে, তো আমি সবার জন্য আইসক্রিমটা নিয়ে যাচ্ছি। ওদিকে আবার বড় মাসি এসেছে বোনের সাথে দেখা করতে। বোন জাস্ট একবার বলেছিল ফোন করে যে মাসি তুমি আসো। মাসি তো খুবই অসুস্থ, মাসি ক্যান্সারে একজন অভিজ্ঞ নার্স। কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে মাসি বিগত অনেক বছর ধরেই এই কাজটা করছেন, কিন্তু এখন অসুস্থতার জন্য মাসি আর করতে পারে না। মাসি নার্সিংহোম থেকে এখনও ফোন করে মাসিকে মেট্রন যে আসার জন্য, কিন্তু মাসি তো আর যেতে পারে না, যাতায়াতটাই মাসি কষ্ট হয়। তো দেখুন, আমি আইসক্রিম সবাইকে দিচ্ছি, আর এদিকে গুড্ডুর হাসি দেখুন। ওদিকে আমি যাই চিকেন পকোড়াটা করার জন্য। দেখুন, সবার জন্য আলাদা আলাদা করে বানিয়েছি। আমার ছেলের জন্য ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা সাদা বানিয়েছি, আর বাবাইয়ের জন্য হালকা ঝাল দিয়ে, আর আমাদের জন্য কাঁচা লঙ্কা আর একটু বেশি করে লেবু দিয়ে ঝাল একটু মশলা দিয়ে চিকেন পকোড়া। সবারটাই অন্যরকম একটা টেস্ট এসেছে। দেখুন ছেলেকে কেমন দেখাবে, দেখুন এই যে দেখুন টেস্টি দেখাচ্ছে। এই যে বাবাইয়ের হাতে দিয়ে দিয়েছি, অতনুর হাতে দিয়ে দিয়েছি, আর ওখানে বাবা, আমি, বোন সবাই মিলে বসে নিচে খাবো এসিতে বসে। তারপরে বোন এদিকে বেরিয়ে যাচ্ছে, ওর চিকেন পকোড়া খেয়েই পেট ভরে গেছে, বললো না আমি আর খিচুড়ি খাবো না, আমি বাড়ি যাই, আবার তোর কাল থেকে অফিস। তো ওই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে সন্ধে করে। এই যে অতনুর সাথে কথা বলে, এই যে দুই জামাইয়ের বকবক, তারপরে আমাকে বলে এই যে বেরোচ্ছে। বোন আবার মাদার্স ডেতে আমাকে আর মাকে খুব সুন্দর ছোটো গিফট দিয়েছে। ছোটো না, ভালোই, আমাদের ডেলি ইউজের জন্য। মেয়েটা সবার জন্য ভাবে, জানেন তো, দূরে থাকলেও কী হবে, মনটা পড়ে থাকে ওর শ্রীরামপুরেই। তারপরে বাবা, মা, বাবাই গাড়িটা তো বাইরে বের করে দিয়েছিল। আসলে আমাদের গলিটা তো একটু ছোট, সবাই যখন গাড়ি নিয়ে আসে অসুবিধা হয়, তো তার জন্য বাবা মা ওকে ছাড়তে গেল, আর আমি এদিকে গোছগাছ সেরে নিচ্ছি, আমাকেও বাড়ি ফিরতে হবে। কি মেনু আজকে? চচ্চড়ি, আলুর দম, চাটনি, বোঁদে, খুব সুন্দর রান্না হয়েছে। দেখুন, কাল কালী পুজো হয়েছে, মা চলে গেছে, আর তারপর দিন আমরা এইভাবেই খুব সুন্দর করে দিনটা কাটাই।
সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমি গেলাম আসল জায়গায়, যেখান থেকে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। তো আমাকে সবাই বলছে যে ভালো করে ছবি তোল, দেখা, পরের বছর তোর দায়িত্ব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আগে আমার জার্নিটা একটু ভালোভাবে শুরু হোক, আমি ঠিক করব। তো দেখুন এখানে সবাইকে খিচুড়িকে যে যার যেমন, যারা বাড়িতে খায় তারা বাড়িতে নিয়ে চলে যায়, আর যারা বসে খায় তারা সবাই একসাথে আমরা বসে খাই। আমি আর মা এসেছি, বসে খেয়ে চলে যাব। আর ওখানে গুড্ডু, বাবাই, গুড্ডু, অতনু আর বাবা ওখানে বাড়িতে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।